মোটরসাইকেল লাগে তুই নাকি সেই প্লেনের ড্রাইভার হয়েছিস, প্লেনের মতন উড়াবি বলে মোটরসাইকেল চ। এই শালা ইতি আরাম গরম আগে বলবা না? আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল হাওয়াতে যাই। कुरान देखा था मैं अब ही सारा এই তোর বড়টা কোনে রে? আব্বা সে তো এখন ওঠেনি, সে তো ঘুমাচ্ছে। জরুর তুমি কোন জায়গায় যাবা তাতে আমার কোনো দুঃখ নেই, আমি ভেমলাম তোমার কারণে। না বিদেশ পাঠে মলাম, বাংলাদেশে কিছু কিছু করে পেলাম না, বিদেশে কিছু করে পাইতাম, শুনে দিছিলে খাবে কি করে? ও বিউটি আমি তো মলাম, সেটা থাক, বড়টা কি কাছে দেখে আসি। কোন শালারে ফ্যান বন্ধ করলে বুঝলাম না তো। এটা আর বাপ শালারই কাজ। লোকের বাপ মা দেখি যে সকালবেলা উঠে আব্বা গুড মর্নিং এমন করে তোলে, আর আমার বাপ মা গুড মর্নিং বলবে না, টুক করে ফ্যানটা বন্ধ করে দেবে। আর এন্টি তো আছে না, গাইলে ঠিকই দিয়ে গরম এদের ঠাপ শুরু করেছে যে আরে ঘামছি ও বাদ দিয়ে ঠেকা যাবেন মনে আছে না, তো ঘরের ভেতর দুপুর আগে বন্যা হয়ে যাবেন। বাড়ি আর থাকা যাবে না, বাড়িতে আগে শুয়ে যাবে। এই আব্বা জন্য বাড়ি থাকবো না, আব্বা গেছে যত করে নষ্টের মুখ। এই আব্বা তুমি এত কষ্ট করে যে এত হিসাব নিকাশ করো, ফ্যান বন্ধ করে দিয়েছো, কয়তলা বাড়িতে গিয়েছো? হ্যাঁ এ তুমি টিনের সে বেড়া, উপরে টিন, পাশে টিন, এমবে টিন, চারিদিকে টিন দিয়েছো, এত হিসাব নিকাশ কি করেছো তুমি? ঝড় হলে সে বাতাতে নামতে ঝুঁক হয়, মানে ঝড়ের আগে তার উড়ে ফেল দেয়, এত হিসাব নিকাশ কি করেছো তুমি? শুধু ফ্রি দিয়ে বাড়না করছি সারা জীবন মাইন্ডে, এমন ফ্রিজ তাও সে আমার মাথাটুকু ঢুকবে না, নাহলে একটু বড় হলে না আমি ভিতরে ঢুকে একটু শান্তি নিতে পারতাম। তুমি শুধু মানে আমার সাথে কেন 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 আব্বা বলবা কেন এরকম অবিচার কেন আব্বা? এত গরমে তো গোসলা করে যায় যাই, ওই যে কোন যাবো বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবো, একটু গোসলা করে তারপরে যাই। ওই থেকে উঠলো লাট সাহেব জমিদারের ছেলে, বাড়ি এত কাজ রয়েছে, লাট সাহেব এখন সকাল 10টা বাজে এখন ঘুম থেকে উঠছে। হ্যাঁ ওই শালা কাজ মাজ করা যায় না উঠে? হ্যাঁ বাপের হাতে ভেতরে কাজ করা যায় না? হ্যাঁ তুই খাওয়া দাওয়ার ঘুরে বেড়াও আর ওই বন্ধুদের সাথে আড্ডা মারো। হয় আব্বা তুমি ঠিকই বুঝলেছো, আমি তোমার শালা আর তুমি আমার দুলা ভাই, তাহলে মাটা কমতে আসলো। এই শালা ছেলে নিতে পারা গেল না, আমার মুখে মুখে তর্ক করছে। সকাল 10টার সময় যে ঘুমটা নেটে 3 ঘন্টা আগে ওঠে, দিনে 15 টাকা করে বাসে, যদি 1 মাস 600 টাকা, বছরে অনেক একটা ঘর তৈরি হয়ে যাবে। ছেলেপিলে নিয়ে কিছু করার জো আছে? হ্যাঁ ছেলেপিলে বাপের দুঃখটা একটু বোঝে যে 1 বছর একটু যদি স্বাস্থ্যভাবে চলে আমরা, তাহলে আমাদের একটা ঘর হয়ে যাবে। হয় আব্বা তুমি ঠিকই বুঝলেছো, ওই যে প্রতি মাসে 400 টাকা 600 টাকা করে কারেন্ট বিল বাঁচবে, 1 বছরে ঘর নাই, 8 তলা বিল্ডিং করে ফেলতে হবে। জান এখন রডের দাম কত, সিমেন্টের দাম কত তোমার ধারণা আছে? আন্দাজে বললাম ঘর হয়ে যাবে, একটা কাঠের ঘর হবে না তুমি যে টাকা 1 বছরের কথা হিসাব দিলে। অত আমি কিছু বুঝি না আব্বা, কাজ করো। হ্যাঁ আমার তো দাড়ি মাড়ি বয়স ভালো হয়ে গিয়েছে, দিয়ে দি দাও। তোমার বিটার বয়সে পাখা দিয়ে বাতাস করতে পারবে না, ফ্যানও চালু লাগবে না, তোমার কারেন্ট বিলও আর লাগবে না, ভালো হবে না আব্বা? হ্যাঁ দেখো দিনি কথাটুক বলছে কি? হ্যাঁ আবার বলছে বিয়ে করে। এই তুই জানিস একটা বউ চালাই খেলে কত খরচ লাগে? তুই তো ঘুম থেকে 10টার সময়, আর সব ইনকাম করতে তো আমার। এই ফেয়ার লাভলি, তারপর কি জানো লিপস্টিক,
এইগুলো কত টাকা খরচ তুই জানিস? তুই তো খালি ঘুমাতে, খালি ঘুমাস, হ্যাঁ করে ঘুমাস, 10টার সময় ঘুম থেকে করিস, আবার বলিস বিয়ে করবি। বিয়ে করলে বউ বলবে এখান যাবো ওইখান যাবো, সেমন টাকা কোন পাবে? আবার বলবে কুয়াকাটা না রাঙাকাটা কোন জায়গায়, সেখানে যাই বলবে। আইতে না এখানে একটু কাজ কর। আবার তোমার সাথে আমার তো কাজ করার সময় নেই। আমি দেখো গেলাম গোসলটা করবো, কইরে যাবো এই যে স্কুল ফিল্ড রুমে যাবো, সুন্দর সুন্দর মেয়ে মনে হয় স্কুল দিয়ে ছুটি দেবে, পেছনে টাঙ্গি মারে। তোমার সাথে কাজের সময় আছে? আমরা এখন স্মার্ট পোলা পান, ইট বস সময় আছে আমাদের, এখন হাই স্কুলের মেয়ে দেখতে যাবো। থাকো। আহা আমি পারি না আর পারি না। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল হাওয়াতে যাই। এই সমুদ্রে কারেন্ট বড় অশান্তি শুরু করলো। 12 ঘন্টা তো 24 বাজায় কারেন্ট, এই সময় বিদ্যুৎ হবে, বিল দিতে আসো, ঠাপ না দিয়ে আমি তারপর আমার নাম পাল্টি থাকে। সমুদ্রের ঘরে বাপে জন্য ঘুমাইতে পারলাম না, আবার আশা করে শরীর ঠান্ডাতে গোসল করতে, এই সমুদ্রে গেল কারেন্ট। এ অশান্তি তো আর মাথায় সুইচ ধরছে না, নদীর যায় গোসল। না গরম তো ভালো লাগবে না, বারবার কারেন্ট চলে যাচ্ছে, যাই একটা হাত পাখি নিয়ে আসি, বই একটু মাথায় মুতাই দেবেন। বন্ধু কোন যাচ্ছিস তুই? কোন যাচ্ছিস? বন্ধু কারেন্ট চলে যাচ্ছে তো এত গরমে ভালো লাগে না, তাই একটা হাত পাখি নিয়ে আসি, বই একটু মাথায় মুতাই দেবেন। আর বলিস না বন্ধু, এই যে কারেন্টে কি জ্বালাচ্ছে রে, আমার একচুয়ালি আর ভালো লাগছে না এই গরমে, আর ভালো লাগছে না। চ আমারও একটা হাত ফাঁকা লাগবে, চ। এই দাঁড়া দাঁড়া, আমার নাই বউ আছে, আমার নাই বউতে বাতা মাদাস করবে না, তোর কিটা আছে যে তুই হাত পাখা কিনবি? আহা শালার এই যে বোটও নেই বিলে, শালা তুই এরম করছিস, এসব ঠিক নাই। বিয়ে একদিন আমু করবো, সেদিন শালা তুই দেখবি। না বেশ লুকটা বেশ সুন্দর আছে, কটা বই হাই স্কুলের মেয়ে এমনি ময় মরবে। যাই হোক দুই একটা টাকায় আজকে যে গেট আপ নিয়েছিস, হাতে গাড়ি এমনি পইতে যাবে। এ বন্ধু দাঁড়া, কোন যাচ্ছিস তুই? কেন তুই কি আমার বউ না কি তুই ভুলে যাই, তোর কন যাচ্ছি কি বল? তুই অনেক কথা বলছিস কেন? কোন যাচ্ছিস তুই আমার একটু বল। সারা জীবনে একাই তো থাকলাম, একটু যাচ্ছি তো ভাবের খোঁজ দিই, কিন্তু কপালে মিলে যায়। ওই হাই স্কুল যাচ্ছি মাল দেখতে। কেন তো সমস্যা? আর আমাকে তাকাচ্ছিস কেন? নেবো না মোট ফেল গেছে, তেলের যে দাম, ও সে কিন্তু চড়ে কিন্তু লাইন দিয়ে তেল নিতে আসছে, আর তোর পেছনে যাবো চলবে না, নই আলাপ বাদ দূরে যা। আমার একটু নিয়ে যা, তুই অঙ্ক করছিস কেন একেবারে? আমার একটু নিস, তুই আমার বন্ধু নাই? আমু একটা বুঝ দিতে পারিস, এটা খুঁজব নি। আচ্ছা বন্ধু মানুষ এত করে রিকোয়েস্ট যখন করছিস তো নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কালকে আমার গাড়িটা নিয়ে তেল পাম্পের সামনে লাইন দি ট্যাঙ্কি লোড করে তেল নিয়ে আনবি, পারবি তো? আচ্ছা বন্ধু, সমস্যা টেনশন নিস নে, আমার এক বন্ধু আছে তেল পাম্পে কাজ করে, ও ম্যানেজ টেনেজ করে কোনো ব্যাপার নাই, সমস্যা নেই। দে বন্ধু দে, গাড়িটা আমি চালাই দেব। গাড়ি কি তোর নাকি? তোর হাত মাত ভালো নাই ভাই, তোর তোর চালাই দেবো না আমি। দে তুই চালা। না না তুই পেছে বসবি, আমি চালাবো। আরে দে, সমস্যা না হট হাই দে। দে আমি চালাচ্ছি, দে। আমার শরীরে কেন ম্যাচ ম্যাচ আছে, তুই চালা, আমি পেছে বসছি। পুড়ে গেল রে। চালাবি না বন্ধু, আয়, আয়, কি করে যাবো? চালাবি না, মোটর চালাবি না, আয়। গরমে বালু পিঠে তামা হয়ে যাচ্ছে, মাথা থেকে চালাবো। হট এ বন্ধু একটু জোরে দে, তুই জোরে দে। পুড়ে গেল রে, একটু জোরে দে।
কেন চ আর একটু মোটরসাইকেল লাগে তুই নাকি সেই প্লেনের ড্রাইভার হয়েছিস প্লেনের মতন উড়াবি বলে মোটরসাইকেল চ আচ্ছা যাবি না চ চ চ এই শালা ইতি আরাম গরম তুমি আগে বলবা না ও শালা। লেকিন এই খালা আরে এসএসসি পরীক্ষা এমন সময় পড়লো মিলনে জ্বালায় কিছু কইরেও শান্তি নেই। এই শালার মিলন এমন সময় এসএসসি পরীক্ষাটা দিল গরমের ঠেলায়, আবার নাকি পরীক্ষার ভিতর নকল করা যাবে না, কি করবো? এখানে সুন্দর আবহাওয়া আছে, ফুরফুরে বাতাস, বাড়িও গরমে টিকা যাচ্ছে না, এখানে এসে পড়তে হবে। ফুরফুরে বাতাসে জোরে লুঙ্গি আকাশে ওড়ে। লুঙ্গিটা পরি না, পড়ি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। না গরমে যে হেমে গেলাম, বিশাল গরম লাগছে, ডুব দিয়ে আসি। বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। আচ্ছা বাংলাদেশ ইজ এই হেলিকপ্টার মিলনে জ্বালায় আর পারা গেল না, ভিডিও না তো দেখছি বই নিয়ে এবার। বাংলাদেশ স্মল কান্ট্রি, মিলন ইজ এ ভেরি বাংলাদেশ কান্ট্রি। বাংলাদেশ ফেমাস হলিউড একটা she visited is a talk to them children in their school. কি দাঁড়ে মোটে মোটে কি দাঁড়িয়ে আস না কি রে? আরে না বিদ্যুৎ অফিস আছে না, বিদ্যুৎ অফিসে হেডছে তার মেয়ের সাথে ওদের তো লাইন চলছে তো ওই সব কি কথা। ভাই আসসালামু আলাইকুম। তুমি যে ভোটে দাঁড়ানোর কথা বললে, আমি কিন্তু রানিং মেয়র হয়ে গেলাম, শুধু ভোটে দাঁড়ালাম না, সব মেম্বার টেম্বার ছোটখাটো পদে তো দাঁড়ালে এমনি হয়ে যাবো, সেরকম দাঁড়াইনি এখনই তো দেখতে আচ্ছা আচ্ছা ভাই খালি থাকেন, ভালো থাকেন ভাই। ভাই কারেন্ট না হয়তো কারেন্ট বিষয় নিয়ে তুমি প্রেশারে নিবা না, যা সমস্যা হবে তুমি আমাকে বলবা, একবার বলবা। বিদ্যুৎ অফিসে হেড আমার শ্বশুর মানে কি, যাই হোক শ্বশুর মানে কি, পুরো বিদ্যুৎ অফিসে আমার কোনো সমস্যা হলে খালি বলবা, কিন্তু একবার বলবা আমি দেখি। ভাই বিয়ে কি করেছেন? না বিয়ে তো ছোটখাটো বিষয়, বিয়ে এখনো করিনি, করবো ঘন্টা চলে যাক, কেবল 3 ঘন্টা হইলো পরিচয় হয়েছে তার সাথে, ঠিক আছে সমস্যা নেই, বিয়ে করে খালার কি বলার দরকার দেখো দেন, বিয়ে করেনি এখনই এই পাক, বিয়ে করলে কি হবে না, সে কথা সে একে হইলো ফ্লাগ গাছে কাঁঠাল গোপেতে খাওয়া, তোমার পাক দেখো দেনি।